করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারে। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও ছিল অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, যে যুগে নিজের মাকে বিয়ে করত সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সেই যুগটাও ভালো ছিল না। মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত। নারীর কোনো মূল্য ছিল না। জিনাকে স্বীকৃতি দিয়েছিল সেই সমাজ। নারীগুলোকে মূল্যহীনা করে রাখা হতো। আর আমার রাসূল যেদিন যেই সময় ওই সমাজে যখন জন্ম নিলেন, আমার রাসূল 40টা বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন, কম চেষ্টা করেন নাই। 40 বছর নবুয়ত পেয়েছেন। কত বছরে? 40 বছরে। আর এদিন কি তিনি বসেছিলেন নাকি? বসেছিলেন না। আমার নবীর ভিতরে চেতনা লালন করেছে। হালফুল ফুজুল তার অন্যতম একটা উদাহরণ। অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। কিন্তু কোরআন যখন আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, আমার নবীজি সেই দিন থেকেই সফল হওয়া শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? কমন একটা বিষয় মনে হয়ে গেল আমার। ইতিহাসগুলো সবাই জানেন, একটু রিপিট করছি, একটু সবাই আবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, খুন কা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাইট ইজ রাইট, জোর যার মূল লোক তার। সেই যুগে আমার নবীজি একটা দুইটা নয়, 4-4টা মেয়ের সন্তানের, 4-4টা মেয়ের মা বাবা ছিলেন তিনি। আমার নবীজি সেই যুগে বলেছেন, ও আমার সাহাবীরা, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছেলের বাপ না মেয়ের বাপ? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী কান্নাকাটি করছিলেন, অজরে ছাড়াই কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবী আমার বুকে আয়, কান্দিস কেন? আমার নবীর কাছে যে ফোন কেউ আসতো, অশান্ত হৃদয় শান্ত হয়ে যেত। আমার নবীজি সবার জন্য প্রশান্তির একটা মাধ্যম তিনি ছিলেন। ওই সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সাহাবী কান্দিস কেন, কি হয়েছে? সাহাবীর কান্না থামে না। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর, দিন তো গ্রহণ করেছি আমি, ইসলাম তো কবুল করেছি আমি, সব গুনাহ মাফ হয়েছে আপনি বলে দিয়েছেন, কিন্তু আমার মন বলে সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ আমার মাফ হবে না। কি গুনাহ করেছে বলো? নবীজি তাকে আস্তে করে সামনে বসায় দিলেন, বললেন, সাহাবী বসো, কি হয়েছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, যে অপরাধের মনে হয় শাস্তি আমাকে পেতেই হবে, আল্লাহ পাক মনে হয় মাফ করবেন না। কি হয়েছে বলো? নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি বললেন, কেমন করে খুন করেছো আমাকে একটু বলো তো। আমার রাসূল আবার মাঝে মাঝে দীর্ঘ সময় ধরে তিনি চুপ থাকতেন, মানুষের কথাগুলো শুনতেন লম্বা সময় ধরে। তিনি শুধু বলতেন না, মাঝে মাঝে শুনতেন, লম্বা সময় ধরে শুনতেন। এক সাহাবী একদিন সামনে দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর, আমার একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কি ওয়াজ বলো? দাঁড়ায় গেছে সাহাবী। জাহেলি যুগের একটা কথা। কি কথা? জাহেলি যুগে আমি একটা দেবতার পূজা করতাম, খুব তাকে সম্মান করতাম, তাজিম করতাম, ভাগ্যের প্রতীক মনে করে যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, খুব সম্মান করতাম। কোন এক লম্বা সফর আমি তাকে সাথে নিলাম, হঠাৎ করে